থেকে আজকে ওপেনিং দিলাম। খুব সুন্দর কুর্তিটা, পুরো সফট, আর আমি আর আমার মেয়ে ম্যাচিং ড্রেস। থ্যাংক ইউ। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। তো খুব সুইট, আমাদের সাথে খুব ভালো ব্যবহার করে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু অমৃতাস ডেইলি ডোজ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরা খুব ভালো আছি। আর আজকের ব্লগটা হতে যাচ্ছে খুবই স্পেশাল, কারণ আজকে আমি রিভিউ করব নতুন একটা রেস্টুরেন্ট যেটা আমাদেরই এরিয়াতে আসছে আর খুবই ফেমাস হচ্ছে। আর ওখানে গিয়ে আমি ব্লগ বানাবো না সেটা তো হতেই পারে না। তার আগে বাড়িতে তো ব্রেকফাস্ট করতে হবে, ব্রেকফাস্ট করে নেই, কাজগুলি সেরে নিই, তারপর যাব দা রাজবাড়ি। আজকে ওটারই রিভিউ করব, জেনুইন রিভিউ দেবো, কেমন খাবার মানে টেস্ট, তারপর কি প্রাইস, সবকিছু তোমার সাথে শেয়ার করবো, অ্যাড্রেস সবকিছু ভালো করে তোমার সাথে শেয়ার করবো। তো চলো আজকের মতো ব্লগটাকে তবে এখান থেকে স্টার্ট করছি। আশা করি আমার ভিডিও দেখতে তোমাদের খুব 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 ভালো লাগবে। এখন দিনটাকে স্টার্ট করি। করতে বসে গেলাম। ব্রেকফাস্টে আছে গরম গরম ফুলকো ফুলকো পুরি আর সাদা আলুর তরকারি। আর সাদা আলুর তরকারিতে বেসিক্যালি টমেটো দেয় না, আমার বরঞ্চ ভালো লাগে আর কি, একটু টমেটো দিতে বেশ ভালো লাগে, তাই একটু অ্যাড করলাম। তো এবার ব্রেকফাস্ট সেরে ফেলি দুজনে। ওটা রাখো, ওটা রাখো, পরে খাইবো, রাখো। প্লেটটা দাও মাম্মা, মেয়ে সকাল সকাল শুরু, ডক্টর সেট, রাত্রেবেলা আধা ভেঙে টেঙে শেষ, কত কিছু। নাও মেয়ের পুরি খাওয়ার ডিজাইন দেখো, মেয়ের যে উপরটা খেয়ে নেয়। হ্যাঁ তোমার মতনই তো, একই বাপকা বেটি। আধা উপরের শুধু লেয়ারটা খায়, বাকি কিছু খায় না। নাও ধরো ব্রেকফাস্ট। স্পুন কোথায়? দাঁড়ো দাঁড়ো দিচ্ছি। খুশি? হ্যাঁ পুরি মানে খুশি। থ্যাঙ্কস। খাও খাও। একদিনই টাইম পাই ভালো করে খাওয়ার, সারাদিন অফিস অফিস অফিস, সকাল থেকে উঠলে অফিস। বাট তোমার ওয়াইফ ভালো মন্দ ডেলি খাওয়ায়। ইয়েস অফ কোর্স আই এম রাইট, আই এম অলওয়েজ রাইট। বন্ধ হয়ে গেছে, বের হবো, দেড়টা বেজে গেছে। একটু হালকা বৃষ্টি হলো, হালকা হালকা ঠান্ডাও দিয়ে দিয়েছে, তবে সোয়েটার কিচ্ছু পরিনি। এবার যাই হোক, একটা সোয়েটার বা চাদর নিয়ে বের হবো, বৃষ্টিটা ভাগ্যিস কমে গেছে। করে এসে ঠাকুর পুজো দিয়ে পুরো রেডি হয়ে গেলাম, আর 1:30 বেজে গেছে। তবে আজকে পরলাম নতুন কুর্তি, এই কুর্তিটা দিদিভাই দিয়েছিল জুডিও থেকে, আজকে ওপেনিং দিলাম। খুব সুন্দর কুর্তিটা, পুরো সফট, আর আমি আর আমার মেয়ে ম্যাচিং ড্রেস পরলাম। আর ওখানে গিয়েই দেখাচ্ছি, কারণ এখন সময় নেই, বড় বের হয়ে গেছে, ওখানে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি মেয়ে কি ড্রেস পরেছে, ম্যাচিং বলো না তার জন্য। তো চলো বের হওয়া যাক এবার। গুড়ি গুড়ি বৃষ্টি এখনো পড়ছে, তাই আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, কারণ আমাদের বাড়ির সামনেই। আর অনেকদিন পর এইভাবে সবাই এক ছাতার তলে সবাই যাচ্ছি, বেশ ভালোই লাগছে। সেই দার্জিলিং গিয়েছিলাম, ওটা দিনগুলি মনে পড়ে যাচ্ছে, সেটাই গল্প করছিলাম। তো পৌঁছে গেলাম দা রাজবাড়ির সামনে। তো তোমাদেরকে অ্যাড্রেসটা একবার ভালো করে বুঝিয়ে দিই, যেহেতু আমি বলেছিলাম আজকে সবকিছু বলবো তোমাদেরকে। এইটা কিন্তু কলকাতার ব্রাঞ্চ, ফার্স্ট টাইম আমাদের গুয়াহাটিতে ওপেন হয়েছে, আর জানুয়ারি মাসে হয়েছে। এটা ডেটটা আমি ভালো করে জানি না, আমি গিয়ে তোমাদেরকে ভালো করে বলবো। তো লালগণেশ থেকে আসলে লেফট হ্যান্ড সাইডে পড়বে, আর যদি তোমরা পল্টন বাজার থেকে আছো তাহলে রাইট হ্যান্ড সাইডে পড়বে। ঠিক লালগণেশটা মোড়টা পাওয়ার সামান্য একটু আগেই রাইট সাইডে। তো এবার উপরে উঠে যাচ্ছি। পৌঁছে গেলাম দা রাজবাড়ি। 1 মিনিট ওই দিক থেকে ব্লগ করতে হবে, সুন্দর দাঁড়িয়ে আছে। চলো হ্যাঁ, থ্যাংক ইউ। তো বন্ধুরা ভেতরে ঢুকে গেলাম, ঢুকে এটার অ্যাম্বিয়েন্সটা দেখে আমি তো অবাক, কারণ এতটাই সুন্দর, মানে এখানে মনে হচ্ছিল বসে আমরা কলকাতাতে পৌঁছে গেছি, এতটাই সুন্দর, খুব ভালো লাগছিল। সেই পুরনো জালনা, কলকাতার সেই যেগুলি জালনা আছে যেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই ফটো তুলে, সেই সবই ছিল। ডেকোরেশন অসাম, পুরো বাঙালিয়ানা বলতে পারো। তারপর আমরা বসে গেলাম জানলার ধারে, এই জায়গাটায় নিলাম, কারণ ভিউটা খুব ভালো লাগছিল। তবে ভবিষ্যতে আরো সুন্দর হবে যখন এখানে ফ্লাইওভার হবে। তো যাই হোক, এবার মেনুটা দেখে নিচ্ছি, তোমাদের সাথেও শেয়ার করছি, কারণ আমি বলেছিলাম মেনুটা তোমাদের সাথে শেয়ার করবো। তো এখানে যেমন থালি দুটো আছে মেনু, একটা থালি আছে, একটা নর্মাল তোমরা নিতে পারো লুজ, সেটাও আছে।
তো ফিশ লাভার থালি আছে, বাঙালিয়ানা থালি আছে, দেখতেই পাচ্ছ প্রাইসগুলো, মানে 600 একটা আছে, 900 আছে, তো এইরকমই প্রাইস। ভেজ থালিও আছে, বাট এক্সট্রাগুলি তোমরা এই যে সেকেন্ড মেনুটা আমি তোমাদের সাথে শেয়ার করছি, এখানে সবকিছু আছে, ভেটকি মাছ থেকে ধরে চিংড়ি মাছ, ডাব চিংড়ি সবকিছু। বাট আজকে আমরা বর্তমান ট্রাই করলাম এটার মধ্যে থালি, বেঙ্গলিয়ানা থালিটা নিলাম। এখানে মাংস, ঝুড়িয়ালু ভাজা, মাছ সবকিছু ছিল, তার জন্য ভাবলাম থালিটা টেস্ট করে দেখি, নেক্সট টাইম আবার আসলে নতুন করে অন্য কিছু ট্রাই করবো। সো ফার্স্ট ওখানে ঢোকার পরে আমাদেরকে দিয়ে দিল কমপ্লিমেন্টারি জুস, ছিল এটা, খুব টেস্টি ছিল কিন্তু জুসটা। তো এবার অনেক সময় ওয়েট করেছি আর কি, এখানে কিন্তু একটু সময় লাগে, আগের থেকে তোমাদেরকে বলে দিচ্ছি, মানে আধ ঘন্টা হাতে ধরে রাখো আর কি। তো এই সুযোগে অনেক কটা ফটো ক্লিক করে নিলাম, আর দেখতে দেখতে আমাদের থালি এসে গেল। তবে আমার থালিতে দুটো জিনিস ওরা অ্যাড করতে ভুলে গিয়েছিল, পরে বলার পর ওরা অ্যাড করে দিয়েছে। তো থালিতে কি কি আছে একবার তোমাদেরকে দেখিয়ে দিই। প্লেন রাইস, বাসন্তী পোলাও, চাটনি, কাতলা মাছের কালিয়া, ঝুড়িয়ালু ভাজা, চিকেন চপ, ডোকার ডালনা, এদিকে আছে পায়েস, চিকেন বড় বড় 2 পিস চিকেন, ডালটা আমার থালিতে দিতে ভুলে গেছে, যেটা বললাম তোমাদেরকে, পরে আবার অ্যাড করে দিয়েছে। খাবারের কথা তো আমার বলে লাভই নেই, সেই কলকাতার অথেন্টিক বেঙ্গলি কানা। আর মানে এখনো আমার মুখে লেগে আছে, 2 দিন পর ব্লগটাকে পোস্ট করছি, মানে অসাধারণ, খুব ভালো হয়েছে খাবার দাবার, খুবই ভালো। চিকেনের পিসগুলি বেশ বড়, আর কাতলা মাছের কালিয়াটার কথা কি আর বলবো। তো নিশ্চয় আমি তোমাদেরকে বলবো থালিটা নিশ্চয় একবার ট্রাই করো, ফিস থালিও আছে ওখানে, বাট আমরা এটাই নিলাম। আর খাবার দাবার দুর্দান্ত ছিল। টেস্টি? হ্যাঁ, ভাত খাচ্ছ, পায়েস খাচ্ছ? টেস্টি পায়েসটা? তো ও, তোমার নাম কি? তানিয়া। আচ্ছা, দরজাটা একটু বন্ধ করে দাও, মানে গানটা আসছে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তো খুব সুইট, আমাদের সাথে খুব ভালো ব্যবহার করেছে, বা অল স্টাফের বিহেভিয়ার খুব ভালো। তো কবে হয়েছে কি, এটা ব্যাপারে কিছু বলো। ম্যাম, এটা 20 জানুয়ারিতে হয়েছে। এটা বেঙ্গলি অথেন্টিক রেস্টুরেন্ট, এখানে সব বেঙ্গলি আইটেম পাওয়া যায়, থালিও পাওয়া যায় আপনাদের। 20 জানুয়ারিতে হয়েছে, আর যতটুকু আমরা খেয়ে বুঝলাম খুব ভালো লেগেছে আমাদের, আর তোমাদের সবার বিহেভিয়ারও খুব ভালো। হ্যাঁ, বাস ওটাই। থ্যাংক ইউ। হ্যাঁ, তো এখান থেকে খেয়ে আমরা বের হয়ে যাচ্ছি। খাবার দাবার ভীষণ ভালো ছিল। তোমরা যারা যারা এখনো আসোনি, জলদি জলদি এসে পড়ো দ্য রাজবাড়িতে। আর এখানের মোটামুটি আজকে থালিগুলো ট্রাই করেছি, বাদ বাকি আরেকদিন এসে ডাব চিংড়ি বা অন্য কিছু ট্রাই করবো, প্রত্যেকটা জিনিসের রিভিউ দেবো। বাট আজকে থালি রিভিউ বলছি তোমাদেরকে, ভীষণ ভালো ছিল। অনেস্ট রিভিউ দিচ্ছি, এখানে খেয়েছি বলে সত্যি না, বাট অনেস্টলি খুব ভালো ছিল, অল গুড। আর আরেকবার আরো, মানে বাড়ির সামনে আরো নিশ্চয় আসতে পারো। তোমরা যারা যারা এখন আসেনি, জলদি জলদি এসে পড়ো। গুড ইভিনিং এভরিওয়ান। 8টা বেজে গেছে। আচ্ছা, এসে ঘুমিয়েছিলাম, আর তোমাদের সকালে মেবি বলা হয়নি, আমার মনে পড়ছে না। আজকে মা আসার কথা বলতে মা এসে গেছে, আর মা এসেছে, ফ্রেশ হচ্ছে এদিকে। আমি তো মানে ঘুমে থেকে জাস্ট উঠলাম, আর মা ট্রেনটাও আজকে অনেক লেট করেছে, তাই বোর গিয়েছিল আনতে। আর আজকে তো ম্যাচ, বরের আর সহ্য হচ্ছে না, এদিকে ম্যাচ চলছে, প্লাস ওইদিকে স্টেশনে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ম্যাচ দেখছিল, কারণ ট্রেনটা লেট ছিল। তো এবার মাকে একবার দেখাই, আর আমাদের জাস্ট মানে সব রেডি করলাম, চাটা খাবো, তারপর রান্নাবাড়ি করতে হবে, কারণ দুপুরবেলা আজকে রান্না করিনি। চলছে আমাদের ক্রিকেট, সবাই এখন ক্রিকেট দেখতে ব্যস্ত, আর মা তবে মুড়ি নিয়ে ব্যস্ত। ওজার থেকে মুড়ি এনেছে 1 কিলো, 1 কিলো মুড়ি এনেছে। মুড়ি রাখার আর জায়গা পাচ্ছে না এখন খুঁজে, এখানে দেখছো কি না, এখানে ঢুকায়, এখানে ঢুকায়, এত মুড়ি। 1/2 কিলো মুড়ি আনলেও হবে, কিন্তু মানে হোজার মুড়ি নাকি মা বলে খুব ভালো, আমি জানি না, মুড়ি তো এত খাই না, মানে লম্বা লম্বা দানা, খুব ভালো মুড়ি, এত মুড়ি।
ঝালচানা আনতে হবে। ঝালচা না খাইবা মুড়ি মাখা আনতে হবে ঝালচানা দিয়ে, আচার দিয়ে, মুড়ি দিয়ে, বাস। আমি মুড়ি ভালোই পেয়ে যা ওই দুধের লগে একটু ভালো লাগে বা পায়েসের লগে মুড়ি ভালো লাগে না। আমি এর আগে যখন আধা কিলো মুড়ি আনছি, আর তখন ধম মুড়ি আনলে আর কি থাকলে সবই খাই মানে ভালো পাই না আর কি খাওয়ারটা খাই খিদার চুটে সবই খামু বনু আমার মুড়ি আমার লগে সমানে মুড়ি খাইছে। হ্যাঁ ও ভালো পায় ও মুড়ি বহুত ভালো পায় না ওই গো তো তোমারে তুমি মুড়ি এনে দিলে না ওরে আমার রান্না হয়ে গেল আজকে ডাল ভাত করলাম রাতে আর পেঁয়াজ কলি আলু দিয়ে ভাজা আর ছোট মাছ এনেছিল বেগুন দিয়ে ঝোল করলাম আর কি এটাকে হালকা হালকা গ্রেভি করেই করলাম বাস এখন হয়ে গেছে সবকিছু ক্লিন করে ডিনার সারবো সো খাওয়া দাওয়া আমাদের শেষ এবার সোজা চলে যাচ্ছি ঘুমোতে 12টা বেজে গেছে এখনো ফ্রেশ হয়নি তার আগে ভাবলাম ব্লগটাকে এন্ড করি তো চলো আজকে আমাদের ব্লগটাকে তবে এখানে এন্ড করছি আশা করছি আজকের আমার ব্লগ দেখতে তোমাদের খুব 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 ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল কাল দেখা হবে নতুন একটা ভিডিও থেকে নতুন একটা ব্লগিং এ টিল দেন টাটা